এটা দেখে কি মনে হচ্ছে? রং চা? আসলেই না, এটা রং চা না। চলুন দেখে নেওয়া যাক আমি এটা কি দিয়ে তৈরি করলাম। আর আপনাদের দেখে কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন তো। যাদের কমেন্টটা সঠিক হবে তাদের জন্য রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার। আমি 2টা জবা ফুল দিয়ে আজকের এই রেসিপিটি তৈরি করেছি। জবা ফুলগুলোকে আমি ছোট ছোট করে এরকম পাপড়িগুলোকে ছেড়ে নিয়েছি, নিয়ে তারপরে এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি যেভাবে করছি আপনারা এইভাবেই করবেন। আর আস্ত জবা ফুল দিতে যাবেন না, কারণ আস্ত জবা ফুল দিলে রঙটা ভালো আসে না। আর আমি এই পাপড়িগুলোকে সুন্দর করে ছোট ছোট করে আলগা করে নিচ্ছি। সবগুলো হয়ে গেলে আমি ভালো করে ধুয়ে এগুলোকে পরিষ্কার করে তারপরে তৈরি করতে যাব। আর এই রেসিপিটি তৈরি করতে কি উপকরণ লাগবে আমরা সবগুলো দেখে নেব। আর এখানে আমার পাপড়িগুলোকে আলাদা করা হয়ে গেছে। এখন আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দেব। আর কি উপকরণ লাগছে চলুন জেনে নেওয়া যাক। দেখেন আমি কিভাবে পাপড়িগুলোকে আলাদা করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি একটা তেজপাতা, নিয়েছি জবা ফুলগুলোকে আলগা করে ধুয়ে নিয়েছি, 2টি এলাচ, নিয়েছি গোলমরিচ আর লবঙ্গ, আর নিয়েছি একটু আদা। এখন আমি এটা তৈরি করতে চুলায় দিয়ে দিয়েছি পানি, পরিমাণ মতো পানি দিয়েছি। আমি এখানে 3 কাপ পরিমাণে পানি নিয়েছি। পানিটা হালকা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব সবগুলো উপকরণ দিয়ে দেব। শুধু আমি জবা ফুলটা বাকি রাখবো। দিয়েছি তেজপাতা, দিয়েছি গোলমরিচ, দিয়েছি লবঙ্গ, দিয়েছি এলাচ আর দিয়েছি আপনার আদা। এখন সবগুলো উপকরণ ভালো করে জাল দিতে থাকবো। এটা বলক আসা পর্যন্ত আমি ওয়েট করতে থাকবো। আর যেহেতু আমি এটা কি তৈরি করছি এখনও কমেন্ট করে জানান নাই, অবশ্যই দ্রুত কমেন্ট করে জানাবেন। আর এই ফাঁকে আমি দিয়ে দেব এক চা চামচ চিনি। যেহেতু আমি মধু অ্যাড করব না, আর যারা মধু অ্যাড করতে চান তারা চিনিটা স্কিপ করে যাবেন। আমি এখানে 1 চা চামচ পরিমাণ চিনি নিয়েছি। আমার পানিটা গরম হয়ে গেছে। এখন আমি চিনিটা অ্যাড করে হালকা একটু জাল দিতে থাকবো। আর জবা ফুলটা অ্যাড করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যাতে চুলার আঁচটা বন্ধ থাকে। আর যখন পানিটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে তারপরে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর চুলাটা বন্ধ করে তারপর জবা ফুলটা দিয়ে দিব। আর জবা ফুলটা দিলে কিন্তু কালারটা এমন বাজে আসে, সেটা দেখে কিন্তু আপনারা ভয় পাবেন না যে কালারটা এমন আসলো কেন। এটারও একটা দারুণ ম্যাজিক আছে, যে কালারটা কিভাবে ঠিক করা যায় সেটার একটা ম্যাজিক আপনাদেরকে বলে দিব। এখন দেখেন আমার কালারটা কীরকম একটা বাজে একটা কালার হয়ে গিয়েছে। হয়তোবা জবা ফুলের যে অরিজিনাল কালার সেটা আপনি দেখতে পাচ্ছেন না, একটু পরে ম্যাজিকটা দেখতে পাবেন। এখন দেখেন আমার পানিটা কীরকম হয়ে গেছে। আমি কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। আর পানিটা দিয়ে জবা ফুলটা দিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো যাতে কালারটা সুন্দর আসে। এখন কিন্তু একটা নীল কালার চলে আসছে, তাই না? এর পরবর্তীতে দেখি ম্যাজিকটা কি। 5 মিনিট পর চলুন আসি। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি আমার ম্যাজিকটা দেখাতে যাব। আর ম্যাজিকটা কি হতে পারে একটু কমেন্ট করে জানাবেন তো। আমার এখানে ম্যাজিকটা হচ্ছে একটা লেবু। লেবুটার রসটা দিলে কি সুন্দর যে একটা কালার আসে আপনারা চিন্তাও করতে পারবেন না। দেখেন কালারটা কত সুন্দর হয়ে যাচ্ছে। আমি এখানে দিয়েছি হাফ লেবুর রস। লেবুর রসটা দিয়ে আমি হালকা একটু নেড়ে দিব, এবং যখন হালকা একটু নাড়তে থাকবো দেখবেন অরিজিনাল যে জবা ফুলের কালার সেটাই চলে আসছে। আর এটা কিন্তু একটা চা, বলে দিলাম এটা একটা জবা ফুলের চা। আর এই চাটা খেতে অনেক মজা। আর চাটা যাদের রক্তের উচ্চ রক্তচাপ আছে তারা খেতে পারেন, এবং জবা ফুলের চাটা প্রতিদিন খেলে কিন্তু শরীর অনেক ভালো থাকে, সুস্থ থাকে, এবং যারা অনেক ডায়েট করেন তাদের জন্য অনেক ভালো। জবা ফুলের চাটা আমার হয়ে গেছে, এখন আমি পরিবেশনের পালা। এখানে কিন্তু কালারটা বোঝা যাচ্ছে না, আমি যখন কাপে নিব তখন আপনার কালারটা
বুঝতে পারবেন যে কতটা সুন্দর আসছে। আমার চাটা হয়ে গেছে, এখন পরিবেশনে আমি যখন কাপে দিলাম দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আপনারা কি ভাবছেন প্রথমে জবা ফুলটা দেওয়ার পরে যে নীল কালারটা ছিল এই কালারটা হবে?